আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 999 চ্যানেলে। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 10-এর কোর্সে দেখি 26.1 অনুশীলনীর রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আজ সমাধান করে দেখাবো। দেখো স্টুডেন্ট, এর আগে আমি 1, 2, 3 এই অঙ্কগুলি পার্ট 1-এ তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই অঙ্কগুলি তুমি যদি পার্ট 1টা আমার দেখে থাকো আর এই অঙ্কগুলি যদি ঠিকঠাক বুঝতে পারো, তাহলে দেখো তোমার এই অনুশীলনীতে যে 14টি অঙ্ক আছে সেই 14 অঙ্ক তোমাদের কাছে কিছুই মনে হবে না। ওকে, তো সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব, যদি তোমরা আমার এই পার্ট 1টা দেখে থাকো তো অবশ্য ধন্যবাদ, আর যদি না দেখে থাকো তো আমি তোমাদের বলবো আগে এই ভিডিওটি পুশ করে পার্ট 1 ভিডিওটি দেখে নাও, তাহলেই তুমি বুঝতে পারবে এই অঙ্কগুলি কত সোজা। এবং পার্ট 1-এ আমি যে 3টে সূত্র তোমাদের প্রয়োজন সেই সূত্র কি কি সেটাও দেখিয়ে দিয়েছি, এবং সেই সূত্রগুলির ভাঙতে হলে কি কি বার করতে হবে, কিভাবে বার করতে হবে সেগুলিও আমি ওখানে দেখিয়ে দিয়েছি। ওকে, তো ওই ভিডিওটি তোমাদের আগে দেখা অবশ্যই দরকার, তাই দ্বিতীয় ভিডিওটিও তুমি তাই বুঝতে পারবে। ওকে, তো দেখো এখন আমি তোমাদের দেখাবো এই 4 নম্বর থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আসি ভিডিওতে। তো দেখো প্রথম এই 4-এর অঙ্কটি তোমাকে কি দিয়েছে, দেখো যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয়, অর্থাৎ দেখো ঠিক 3-এর দাগের মতো প্রদত্ত তথ্যের যৌগিক গড় যেমন দিয়ে দিয়েছিল ঠিক সেরকমই 3-এর দাগের অঙ্কের মতো কিন্তু আমি এই অঙ্কটা করব। এখানে শুধু চল সংখ্যার একটা মান বার করতে হয়েছে, যেটা এ দিয়েছে দেখো এর মান বার করা হয়েছে, আর এখানে দেখো পরিসংখ্যার পি দিয়েছে, এই পি এর মান বার করতে হবে। ওকে, অর্থাৎ 3-এর এবং 4-এর অঙ্কটা হুবহু সমান, শুধু একটু এর ক্ষেত্রে আমি চল সংখ্যার মানটা বার করেছি আর এটার ক্ষেত্রে আমি পরিসংখ্যার মানটা বার করব। সিস্টেম কিন্তু এক। ওকে, তখন এখানে বলছে দেখো তবে পি এর মান নির্ণয় করো। দেখো এই ছকটা দিয়েছে, তো এই ছক অনুসারে তুমি অঙ্কর দিকে তাকালেই বুঝতে পারবে এটা নন ডাটার অঙ্ক, অর্থাৎ 3খানা ছক করলেই আমার হয়ে যায়। এটা দেখো গ্রুপ ডাটার অঙ্ক। ওকে, এই কারণে এখানে বলেছে কী করে গ্রুপ ডাটা বুঝলে, দেখো এখানে আমের সংখ্যা বলেছে দেখো 15 থেকে 52, সরাসরি এদের মতো কোনো একটা সংখ্যা দেয়নি, সেই কারণে এটা হচ্ছে গ্রুপ ডাটার অঙ্ক আর এটা হচ্ছে নন ডাটার অঙ্ক। তো স্টুডেন্ট, এই অঙ্কটি করার আগে আমি ছকটা টেনে নিই। দেখো দেখো স্টুডেন্ট, 4-এর অঙ্কটা কী দেখতে পাচ্ছ, প্রথমে বলেছে চল, এটাকে তুমি লেখো চল। যেহেতু তোমার এটা নন ডাটা তাহলে চলটাকেই তুমি দেখো x1 ধরে নিতে পারো। ওকে, তারপরে দেখো পরিসংখ্যা, এটা লেখো পরিসংখ্যা। ওকে, এটাকে তুমি f1 ধরে নাও। যেহেতু দেখো স্টুডেন্ট এটা আমি প্রত্যক্ষ গড় পদ্ধতিতে বার করব, সেই কারণে এখানে আমার কি মান জানতে হবে, fi এবং xi। ওকে, তাহলে ততটা বুঝতে পারলে। এবারে দেখো কি বলেছে, প্রথমে দেখো চল বলেছে 5, পরিসংখ্যা বলছে দেখো 6, তারপরে দেখো চল সংখ্যা বলেছে আমার 10, পরিসংখ্যা বলেছে দেখো পি, এরপরে বলছে দেখো চল সংখ্যা 15, পরিসংখ্যা দেখো বলেছে 6, তারপরে দেখো চল সংখ্যা আমার 20, পরিসংখ্যা বলেছে 10, এরপরে চল বলেছে দেখো 25 আর পরিসংখ্যা 5। বোঝা গেল? তাহলে xi এবং fi বসিয়ে নিলাম। এটাকে আমি কি করব, fi xi গুণ করে বসিয়ে দাও, অর্থাৎ দেখো 5 6 30, 10 আর পি গুণ করলে হবে দেখো 10 পি, 15 আর 6 গুণ করলে হবে দেখো 90, 20 10 200, 25 5 125। ওকে, এবারে আমার কী দাঁড়াচ্ছে দেখো, দেখো এখানে দেখো সিগমা fi, সিগমা বা সামেশান fi সমান দেখো এটা আমার টোটাল হিসাব করলে কি আসছে, 6 6 কত হচ্ছে 12, 12 10 22, 22 5 দেখো বলছে 27 প্লাস পি, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে। ওকে, আর এখানে সিগমা fi xi কী দাঁড়াবে, দেখো সিগমা fi xi সমান দেখো কী দাঁড়াচ্ছে, এটা হিসাব করো। দেখো 5 আর 0 5 0 5 আর এই 0 5। ওকে, এই 10 পিটা কিন্তু এখানে প্লাস 10 পি রয়ে যাবে, এটা কিন্তু যোগ হবে না, বাকিগুলো যোগ হবে, যেহেতু এটা শুধু সংখ্যা আর এটা দেখো চলো সংখ্যা একটা পি আছে। বোঝা গেল? তাহলে টোটাল দেখো 5 0 0 0 5 বসে গেল, 2 0 আর এই 9 11 11 আর 3 14, 4 আর থেকে 1 1 1 2 2 4। ওকে, তাহলে 445 যুক্ত 10 পি সহজে পেয়ে গেলাম। তো এবারে লেখো তথ্যের যৌগিক গড় কী দিয়েছে, লেখো অতএব তথ্যের যৌগিক গড়, তথ্যের যৌগিক গড় দেখো আমাকে বলেছে 15 সমান 15। বোঝা গেল? তাহলে শর্তানুসারে কী আসবে, লেখো অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে বললেও তোমার হবে। ওকে, তো শর্তানুসারে কী আসবে, প্রত্যক্ষ গড় পদ্ধতির সূত্রটা বসাও। দেখো সামেশান fi xi বাই সামেশান fi। ওকে, সমান দেখো এইটার অঙ্কটা করলে আমার উত্তর বেরোবে বলেই দিয়েছে 15। ওকে, সমান 15। ক্লিয়ার? এবারে দেখো মান বসাও বা দাও, এখানে কী হচ্ছে দেখো সামেশান
FI XI মান বেরিয়েছে এটা, তো বসাও 445 যুক্ত 10 পি বাই, দেখো সামেশান FI বেরিয়েছে কত 27 প্লাস পি, ওকে, সমান কি দাঁড়াচ্ছে 15। এবারে কি আসবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে বা দাও 1 দিয়ে এটাকে গুণ করলে কি আসছে 445 একে 445 যুক্ত 10 পি একে 10 পি, ক্লিয়ার। এবারে এইটা গুণ করো 15 সাথে 105-এর 5 হাতে কত 10, 15 2 30 আর 10 40, অর্থাৎ 405 প্লাস 15 আর পি গুণ করলে হবে দেখো 15 পি, ক্লিয়ার। এবার পি গুণকে এক সাইডে করবে আর সংখ্যাগুলোকে আর এক সাইডে করে দাও, অর্থাৎ দেখো বা 10 পি, এটা যেমন বাঁদিকে ছিল দেখো, যে সমানটা দেখতে পাচ্ছ, সমানটা ধরো আগে দিয়ে দিলাম, সমানের বাঁদিকে 10 পি ছিল আর ডান দিকের 15 পিটার দিকে এলে মাইনাস 15 পি, ক্লিয়ার। আর এখানে দেখো সমানের ডান দিকে যেমন 405 ছিল থাক, আর 445টা বাঁদিকেরটা ডান দিকে গেলে মাইনাস 445, ওকে। তাহলে এবার কি যাচ্ছে, বা প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে, 15টা পি থেকে 10টা পি করলে 5টা পি, 15 চিহ্ন মাইনাস, ওকে। এবারে সমান দাও, এদিকেরও কী হচ্ছে হিসাব, দেখো প্লাস মাইনাসে মাইনাস, হিসাব করলে কত হচ্ছে 445 থেকে 405 কমলে হবে 40, কিন্তু 445-এর চিহ্ন ওটা যেহেতু বড়, ওর চিহ্ন মাইনাস, ওকে। তাহলে এবার কী হচ্ছে দেখো, বা পি সমান কি, পি সমান মাইনাস 40টা ওপরে আর মাইনাস 5টা নিচে, মাইনাস মাইনাস কাটা 5 8 40, অর্থাৎ দেখো বা পি সমান আমার পেয়ে গেলাম 8। তাহলে ক্লিয়ার, তাহলে অতএব লিখে দাও এখানে যে অতএব পি এর মান 8, ওকে। তাহলে খুবই সোজা, আশা করি এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। এই অঙ্কটা পুরো হুবহু 3-এর দাগের মতো, ক্লিয়ার। এবার দেখো স্টুডেন্ট 5-এর অঙ্কটা কী বলছে, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন, ওকে। 50টি বাক্সে আম ভরে তিনি বাজারে নিয়ে যাবেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। এখানে দেখো আমের সংখ্যা দিয়েছে 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, অর্থাৎ এই যে তথ্যটা বুঝলে এটা হচ্ছে গ্রুপ ডাটার অঙ্ক, ওকে। তাহলে এখানে 4খানা ছক অবশ্যই নিতে হবে, বোঝালো, পাশাপাশি 4খানা ছক নিতে হবে, আর উপর নিচে ছক নেবে দেখো 1 2 3 4 5 6টা আর একটা বাড়িয়ে 7টা, ওকে, ক্লিয়ার। এখানে নিচে কি বলছে দেখো, আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি, অর্থাৎ 50টি বাক্সে কি সিস্টেমে আম নিয়েছে তার গড়টা বার করতে বলেছে। এখানে বলেছে দেখো যে কোনো পদ্ধতিতে, তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, তোমার পদ্ধতি হচ্ছে 3টে, প্রত্যক্ষ গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতির গড় পদ্ধতি। তো তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, তোমার দেখো প্রত্যক্ষ গড় পদ্ধতিতেই সবচেয়ে সুবিধা হবে, তো সেই কারণে প্রত্যক্ষ গড় পদ্ধতিতেই করবে, যেহেতু এখানে বলেছে যে কোনো পদ্ধতিতে করো, ওকে। তো চলো এখানে আমি তাহলে নিচের দিকে 7টা ঘর এবং পাশে 4টে ঘরের ছক এঁকে নিই। দেখো এখানে ছক আঁকা হয়ে গেল, তাহলে এখানে লেখো প্রথমে আমের সংখ্যা, কি আমের সংখ্যা, এখানে আমের সংখ্যাটাকেই আমি XI ধরবো না, কারণ এই যে আমের সংখ্যাটা আমাকে গ্রুপ ডাটা দিয়েছে কি সিস্টেমে দেখো 50 থেকে 52, ওকে। সেক্ষেত্রে আমি এখানে মধ্যমান নেবো, ঠিক আছে, মধ্যমান, অর্থাৎ এই যে সংখ্যার মধ্যমান নেবো আর এই মধ্যমানটাকেই আমি X1 ধরবো, ক্লিয়ার। এরপরে বলেছে দেখো বাক্সের সংখ্যা, ঠিক আছে, বাক্সের সংখ্যা এটাকে আমি ধরবো ধরো FI, ক্লিয়ার। তাহলে বাক্সের সংখ্যাটাকে আমি FI ধরবো, আর এখানে যেহেতু আমি প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করবো সেক্ষেত্রে আমার এখানে FI আর XI এর মানটা বার করলেই হয়ে যাবে, ওকে। তো প্রথমে দেখো আমের যে গ্রুপ ডাটাটা দিয়েছে 50 থেকে 52, বাক্সের সংখ্যা বলেছে দেখো আমার 6, মধ্যমানটা আমি এখন গ্যাপ রাখছি, এটা তোমাকে এই দুটো আমি বোঝাচ্ছি। এরপরে যে ছকটা দিয়েছে দেখো 52 থেকে কি বলেছে 54, পরিসংখ্যাটা কি বলেছে আমের বাক্স সংখ্যা দেখো 14, তারপরে বলেছে দেখো 54 থেকে 56, এখানে দেখো বাক্সের সংখ্যা দিয়েছে 16, অর্থাৎ পরিসংখ্যা 16, 56 থেকে 58, এখানে বাক্সের সংখ্যা দিয়েছে দেখো 9, আর 58 থেকে বলেছে 60, এখানে বাক্সের সংখ্যা দিয়েছে 5, ওকে। এবার স্টুডেন্ট এখানে তুমি একটা তত্ত্ব দেখো, যদি তোমার এখানে যে গ্রুপ ডাটাটা কখনো দেখবে 50 থেকে 52 দিল, তারপরেই দেখো 52 থেকে 54, অর্থাৎ এই যেখানে শেষ হয়েছে তারপরের যে স্ট্যান্ডাটা আছে পরের ধাপে দেখো এই 52 থেকেই শুরু হয়েছে, তখন কিন্তু আমার আর শ্রেণী সীমানা বার করার দরকার হবে না। যদি দেখো এখানে 52তে শেষ হয়েছে, এখানে আবার 53 থেকে শুরু হচ্ছে, এখানে 54তে শেষ হয়েছে, এখানে 55 থেকে শুরু হচ্ছে, তাহলে জানবে তার আবার শ্রেণী সীমানা বার করতে হবে, সেক্ষেত্রে আবার আর একটা ছক তোমাকে পাশে বাড়াতে হবে, ওকে। তো এখানে সেই সিস্টেম নেই, শ্রেণী সীমানার কোনো প্রয়োজন নেই। তো এবারে দেখো মধ্যমানটা কী করে বার করবে, 50 থেকে 52-র মধ্যমান কত, দেখো সর্বনিম্ন আর সর্বোচ্চ মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 50 আর 52 যোগ করলে হবে 102, 102কে 2 দিয়ে ভাগ করলে 51 পেয়ে যাবে, ওকে। তাহলে এই 51 হচ্ছে মধ্যমান।
তাছাড়াও তুমি আরেকভাবে ভাগ করবে, ধরো এইটা হলো 50 আর এখানে হলো তারপরে 51 তারপরে 52, তাহলে এদের মাঝখানে কে আছে 51, তাহলে আমি মধ্যমান 51 পেয়ে গেলাম, মুখে মুখে বেরিয়ে এলো। ওকে, তাহলে এইভাবেও পার করতে পারবে। 52 থেকে 54 মধ্যমান তাহলে 53, 54 থেকে 56 মধ্যমান 55, 56 থেকে 58 মানে 57 এর মাঝখানে আছে, তাহলে 57টা আমার মধ্যমান, আর এটাও দেখো 59 হচ্ছে আমার মধ্যমান। ক্লিয়ার, পেয়ে গেলাম। এবারে দেখো এই যে এক্সআই আর এফআই এই দুটো গুণ করলে আমি এক্সআই এফআই পেয়ে যাব। তাহলে এবার গুণ করো, দেখো 6 একে 6, 6 5 30। ক্লিয়ার, 14 দিয়ে গুণ করো, 14 3 42 2, হাতে থাকছে কত 4, 14 5 70, 70 আর 4 74। ওকে, 16 দিয়ে গুণ করো, 16 5 80 0, হাতে থাকছে কত 8, 16 5 80 আর 8 88। ওকে, 9 দিয়ে গুণ করো, 9 7 63 3, হাতে কত 6, 9 5 45 আর 6 51। ওকে, 5 9 45 এর 5, হাতে আছে 4, 5 5 25 4 29। ক্লিয়ার, তাহলে এই তত্ত্বটা আমি পেয়ে গেলাম। এবারে তোমার কি আসছে, এখানে তোমার দেখো এফআই আছে, অর্থাৎ তুমি লিখবে সামেশান এফ আই সমান কত হচ্ছে, এটা টোটাল যোগ করো, এটা যোগ করলে তুমি পাবে 50। ওকে, এবারে দেখো সামেশান এফ আই এক্স আই সমান কত, এইটা টোটাল যোগ করলে কত পাবে। এবারে তাহলে আমার কি আসবে, তো অতএব লেখো অতএব আমের গড় সমান, তাহলে আমের গড় সমান কি আসছে, তাহলে প্রত্যক্ষ গড়ের সূত্রটা বসাও, কি আসছে দেখো সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই। ক্লিয়ার, তাহলে এবারে মানটা বসাও, এর তো মানটার তো কিছুই নেই, যে এর আগে উত্তর বলি যে কোনো একটা মান বার করতে হয়, শুধু এইটার হিসাব করলে পেয়ে যাবে। তাহলে এখানে কি আসছে এফ আই এক্স আই মানে পেয়েছো দেখো, সরি স্টুডেন্ট, এখানে দেখো যোগ করলে হবে 5 3 8 আর 2 10 6 16 6, হাত থেকে 1 1 আর এই 9 10, 1 11 8 19 4 23 এর 3। ওকে, হাতে থাকছে 2 2 দিয়ে 4 5 9 9 8 17 7 24 আর 3 27। ওকে, তাহলে 27 36, এখানে পুরো উপর ঠিক আছে, তাহলে এইটা হবে 27 36। ওকে, এই 27 36কে 50 দিয়ে দেখো তুমি ভাগ করলে পাবে 54.72। ওকে, তাহলে আমের গড় কত পেলে 54.72। ক্লিয়ার। 6 নম্বরটা কী বলছে দেখো, মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো, এখানে দেখো লিখলো, আর এই দেখো রোগীর সংখ্যা যোগ করলে তোমার অবশ্যই 100 হবে, 20 20 40, আর এই 20 কত হচ্ছে 60, আর এখানে 2 আর 18 20, তাহলে কত হচ্ছে 80 80, আর এখানে 12 8 20, তাহলে 100। ওকে, ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি, অর্থাৎ এখানে আমাকে গড় বয়স করতে হবে। এখানে দেখো যে কোনো পদ্ধতিতে, তাহলে তুমি সহজে এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করে দেবে। আর এখানে দেখো যে অঙ্কটা দিয়েছে গ্রুপ ডাটা অঙ্ক, তাহলে এখানেও 4টে আমাকে ছক করতে হবে। ওকে, আর নিচের দিকে কটা নেবে 1 2 3 4 5 6 7 8, একটা এক্সট্রা নেবে 8। ওকে, তো ছকটি আগে আঁকছি, দেখো দেখো শুন, এখানে ছকটি দেখতে পাচ্ছ, তো এখানে প্রথমে তুমি লিখবে বছর বা বয়স। ওকে, আর এই বছরটা আমাকে কি বলেছে, গ্রুপ ডাটা কত বলেছে দেখো 10 থেকে 20, তারপরে বলেছে দেখো 20 থেকে 30, অর্থাৎ দেখো যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে, তাহলে শ্রেণীর সীমানা আমার আর বার করতে হবে না। তাহলে এখানে তুমি আবার কি লিখবে মধ্যমান। ওকে, তাহলে মধ্যমানটাকে আমি কি করব এক্স আই ধরবো। তারপরে কি দিয়েছে দেখো রোগীর সংখ্যা, তো লেখো এটা রোগীর সংখ্যা, রোগীর সংখ্যাটাকে আমি কি ধরবো এফ আই। ওকে, আর আমাকে কি বার করতে হবে, প্রত্যক্ষ গড় পদ্ধতিতে অঙ্কটা করছি, সেই জন্য এখানে বার করে নেবে এফ আই এক্স আই। ক্লিয়ার। এবারে দেখো 10 থেকে 20 রুগীর সংখ্যা কত বলেছে দেখো 12, 20 থেকে 30 বছরের রুগী কত বলেছে 8, 30 থেকে 40 এর রুগীর সংখ্যা কত বলেছে দেখো 22, 40 থেকে 50 এর রুগীর সংখ্যা কত বলেছে দেখো 20, 50 থেকে 60 এর রুগীর সংখ্যা বলেছে দেখো 18, এবং 60 থেকে 70 রোগীর সংখ্যা বলেছে দেখো 20। ওকে, এবারে তোমাকে কোন দুটো ঘর এবার পূরণ করতে হবে, এই যে এক্স আই এবং এক্স আই এফ আই। মধ্যমানটা কী হবে দেখো 10 থেকে 20 মধ্যমান হবে দেখো 15। কী করে 15 হলো দেখো, সর্বনিম্ন আর সর্বোচ্চ যোগ করো, 10 আর 20 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, বা সংখ্যা যদি হিসাবে লেখো এরকম 10 11 12 13 14 15 করে 20 লেখো, দেখবে মাঝখানে থাকছে এই 15। ক্লিয়ার। এবারে দেখো এখানে কি আছে 20 থেকে 30 কত হবে 25, 30 থেকে 40 35, 40 থেকে 50 45। ওকে, মধ্যমান পেয়ে যাচ্ছ। 50 থেকে 60-এর মধ্যমান 55, 60 থেকে 70 65। ক্লিয়ার। এটা এবার গুণ করলে কি হচ্ছে দেখো 12 5 60-এর 0, হাতে গেছে 6, 12 1 12 আর 6 18, 8 দিয়ে গুণ করলে দেখো 25 8 200, 22 দিয়ে এটা 35কে গুণ করো দেখো 35 2 70-এর 0, হাতে 7, 35 2 70 আর 7 77। ওকে, 45 আর 2 কত হচ্ছে 90, একটা 0 বসিয়ে দাও 900। ওকে,
18 আর 55 গুণ করো, দেখো 18 5 90, 90 এর শূন্য আর থেকে 9, 18 5 90, 9 99। ক্লিয়ার? 65 2 কত হচ্ছে 130, আর একটা শূন্য বসে দাও, তাহলে টোটাল এটা গুণ করলে এটা পেয়ে যাচ্ছি। এবারে আমার কী দাঁড়াচ্ছে দেখো, সিগমা বা সামেশান এফ আই সমান কত, সামেশান এফ আই সমান, এটা এবার যোগ করো, আর এটা যোগ করে বলেই দিয়েছে দেখো 100 জন রুগী, যোগ করলে তুমি পেয়ে যাবে 100। ওকে, আর এটা দেখো সামেশান, ওকে, সামেশান এফ আই এক্স আই সমান কী দাঁড়াচ্ছে টোটাল, এবার এটা যোগ করো, ভালো করে যোগ করো, 0 0 0 0 সব যোগ করলে 0, 9 7 16, 16 আর 8 24, 24 4 আর থেকে 2, 2 আর 3 5, 5 আর 9 14, 14 আর 9 23, 23 7 30, 3 33 3, হাতে থাকে 3, 3 আঁকে 4। ওকে, তো এবারে কি বার করবে, রোগীর গড় বয়স, তো লেখো অতএব রোগীর গড় বয়স, রোগীর গড় বয়স সমান, প্রত্যক্ষ গড়ের সূত্রটা বসাও, কি আছে দেখো, সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই। ওকে, অর্থাৎ সমান দাও, দাড়ি টানছি, সামেশান এক্স আই এফ আই এর মান পেয়েছি কত 43 40, আর এফ আই এর মান কত 100। ওকে, একটা শূন্য কেটে দেবে, 10 দিয়ে এটাকে ভাগ করলে কত পাবে 43.4 বছর। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও কত সোজা, একটুখানি অঙ্ক, ছকটি খালি কিভাবে করতে হবে আশা করি বুঝতে পারছো। ওকে, সাতের অঙ্কটা কি বলছে দেখো, সাতের একেরটা তোমাকে এই যে দুটো অঙ্ক করতে বলেছে দেখো, প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতি আগেরগুলোও করছিলে তুমি, নিশ্চয়ই জানো এই পদ্ধতিটা খুবই সোজা। এখানেও দেখো তোমাকে দিয়েছে গ্রুপ ডাটা পদ্ধতিতে শ্রেণী সীমানা বলে দিয়েছে, কি দিয়েছে দেখো 0 থেকে 10, এখানে যেটা শেষ করেছে এখানে সেটা শুরু করেছে, অর্থাৎ শ্রেণীর সীমানা বলে আর কিছু আমার বার করতে হবে না। তাহলে এর মধ্যমান আমি সহজেই পেয়ে যাব, পরিসংখ্যা দিয়েছে, তাহলে এই গ্রুপ ডাটা অনুসারে আমাকে পাশে 4খানা ছক নিতে হবে, আর নিচে কটা নিতে হবে দেখো 1 2 3 4 5 6 7, এক্সট্রা একটা নিতে হবে। ওকে, তো ছকটা আগে করছি দেখো, তারপরে এই অঙ্কটা ঠিক এই রকম তথ্য অনুসারে সাজিয়ে আমি খুব সহজেই দেখাচ্ছি, এটাও খুব সোজা অঙ্ক। তো দেখো এখানে সাথের একেরটা আমি তুলে নিয়েছি, ছকটা এবার কী হলে পূরণ করো, কি প্রথমে বলছে দেখো শ্রেণী সীমানা। ওকে, শ্রেণী সীমানা, তারপরে দেখো এটা যেহেতু শ্রেণী সীমানা বলেছে কি 0 থেকে 10, অর্থাৎ আমার অবশ্যই এটা মধ্যমান করতে হবে, ঠিক আছে, আর এই মধ্যমানটাকেই কি ধরতে হবে এক্স আই। ওকে, তারপরে কি বলেছে দেখো পরিসংখ্যা। ওকে, তা পরিসংখ্যাটাকে আমরা জানি এফ আই ধরি, আর এখানে কি করবে প্রত্যক্ষ পদ্ধতি অনুসারে এফ আই আর এক্স আই এর মান বার করলেই হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে কি বলেছে 0 থেকে 10, পরিসংখ্যা বলেছে দেখো 4, 10 থেকে 20 পরিসংখ্যা দেখো বলেছে 6, 20 থেকে 30 পরিসংখ্যা বলেছে দেখো 10, 30 থেকে 40 পরিসংখ্যা বলেছে দেখো 6, আর 40 থেকে 50 পরিসংখ্যা বলেছে 4। ওকে, তাহলে সংখ্যাটা বুঝতে পারলে, এখানে এটাও তুমি সহজে পেয়ে যাবে, দেখো সিগমা এফ আই সমান, এটা টোটাল যোগ করলে পাবে দেখো 10 6 16 4 20, অর্থাৎ 4 6 10 27 20 20 আর 6 26 4 30। ওকে, আচ্ছা, সিগমা এফ আই আমি পেয়ে গেলাম। এখানে দেখো মধ্যমান কি করবে, 0 থেকে 10-এর মধ্যমান কত হবে 5, 10 থেকে 20-এর মধ্যমান কত হবে 15, 20 থেকে 30 25, অর্থাৎ দেখো 20 আর 30 যোগ করলে হয় 50, 50কে 2 দিয়ে ভাগ করলেই হবে 25, বা সংখ্যা যদি এমনি লেখো 20 21 22 23 24 করে লেখো, দেখবে মাঝখানে থাকছে 25। ক্লিয়ার? আগের অঙ্কতে দেখিয়েছি। 30 থেকে 40 কত হবে মধ্যমান 35, 40 থেকে 50-এর 45। ওকে, এটা এবারে গুণ করো, কত হচ্ছে এফ আই এক্স আই, এই দুটোকে গুণ করলেই পাবো 5 4 20, 15 6 90, 25 10 250, 35 6 দেখো 6 5 30 0 থেকে 3, 6 3 18, 3 21 বোঝা গেল, আর 45 4 4 5 20 0 থেকে 2 4 4 16 আর 2 18। ওকে, তাহলে টোটাল গুণ করে দিলাম। এবারে এটা আমার কি আসবে দেখো, সিগমা এফ আই এক্স আই সমান কত দাঁড়াচ্ছে, এটা যোগ করো 0 8 আর 1 9, 9 5 14, 14 আর 9 কত হচ্ছে 23, 2 25-এর 5। ওকে, হাত থেকে 2 2 আগে 3 4 5 6 7, অর্থাৎ 750। ওকে, অতএব স্টুডেন্ট এখানে এবার লেখো অতএব তথ্যের গড়, যেটা জানতে চাইছে, তাহলে অতএব তথ্যের গড় সমান কত, তাহলে তথ্যের গড়টার সূত্র বসাও প্রত্যক্ষ পদ্ধতিতেই, তাহলে কী হচ্ছে দেখো সিগমা এফ আই এক্স আই বাই সিগমা বা সামেশান এফ আই। ওকে, তাহলে কী হচ্ছে দেখো সমান এফ আই এক্স আইয়ের মান পেয়েছো 750, আর এফ আই এর মান পেয়েছো দেখো 30, এটা কি হবে 0 0 কাটা 3 দিয়ে কাটলে দেখো 3 25-এ 75, অর্থাৎ কত হচ্ছে 25।
ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও তোমাদের কাছে খুবই সোজা। নেক্সট 7-এর 2-এরটাও দেখো ঠিক সেম টু সেম অঙ্ক দিয়েছে, এটাও খুবই সোজা। এই অঙ্কটাও দেখো এই প্রত্যক্ষ পদ্ধতিতেই করতে হবে। দেখো এই অঙ্কটাও করছি, দেখো ছকটি দেখতে পাচ্ছ। তো প্রথমে কি বলেছে দেখো, শ্রেণী সীমানা। ওকে, তাহলে শ্রেণী সীমানা, আর জানো শ্রেণী সীমানা থাকা মানেই মধ্যমানটা করতেই হবে। তাহলে দেখো মধ্যমান, আর এই মধ্যমানটাকে দেখো xi ধরা হয়। তারপরে কি বলেছে দেখো, পরিসংখ্যা। এই অঙ্কটা খুবই সোজা। পরিসংখ্যা বলেছে দেখো fi, আর আমাকে বার করতে হবে কি fi xi। ক্লিয়ার? শ্রেণী সীমানাটা কি বলেছে দেখো 10 থেকে 20, পরিসংখ্যা বলেছে কত 10। ওকে, পরিসংখ্যা তুমি আগেও লিখতে পারো, মধ্যমানটা তুমি পরেও লিখতে পারো, এতে তোমার কোনো অসুবিধা হবে না। তারপরে বলেছে দেখো 20 থেকে 30, পরিসংখ্যা বলেছে 16, 30 থেকে 40, পরিসংখ্যা বলেছে দেখো 20, 40 থেকে 50, পরিসংখ্যা বলেছে 30, 50 থেকে 60, পরিসংখ্যা বলেছে 13, 60 থেকে 70, পরিসংখ্যা বলেছে দেখো 11। ওকে, মধ্যমানটা বার করে নাও আর fi xi এর মান বার করে নাও। দেখো 10 থেকে 20-র মধ্যমান 15, 25 থেকে 30-এর 25, 30 থেকে 40 35, 40 থেকে 50 45, 50 থেকে 60 55, 60 থেকে 70 65। ক্লিয়ার? এখানে দেখো সিগমা, ওকে, সিগমা fi সমান কী বেরোচ্ছে, টোটাল এইটা যোগ করো কি হচ্ছে দেখো 6, 3-এ 9, 1-এ 10-এর 0, 1-এ 1, 1-এ 2, 1-এ 3, 3-এ 6, 2-এ 8, 9, 10, অর্থাৎ এটা যোগ করলে টোটাল হবে 100। ক্লিয়ার? এবারে fi xi-টা গুণ করে নাও। দেখো 15, 10-এ 150। ওকে, আচ্ছা 25, 6-এ 150, 0 থেকে 15, 25, 1-এ 25 আর 15 কত হবে 40। ওকে, 35, 2-এ 70 আর একটা 0, অর্থাৎ 35, 20, 700। আচ্ছা 45 আর 30 কত হচ্ছে, শূন্যটা বসিয়ে দিচ্ছি, 3 দিয়ে গুণ করে দাও, 3 5-এ 15, 5 থেকে 1, 3 4-এ 12, 1-এ 13, অর্থাৎ 1350, 13 দিয়ে গুণ করে দাও, 13 5-এ 65, 5 থেকে 6, 13 5-এ 65 আর 6-এ 71, আর 11 দিয়ে গুণ করে দাও, 11 5-এ 55, 5 থেকে 5, 11 6 66 আর 55 কত হচ্ছে 66 আর 55 71। ক্লিয়ার? এবারে স্টুডেন্ট এটা কি আসছে দেখো, সিগমা fi xi, এটা সমান কত আসছে, যোগ করো 5 5-এ 10-এর 0 থেকে 1, 1 1-এ 2, 3, 3 5-এ 8, 8 5-এ 13, 3 থেকে 1, 1 7 8, 7 15, 15 3 18, 7 25, 25 29 আর 1-এ 30-এর 0 থেকে 3, 3 1-এ 4, অর্থাৎ হচ্ছে 40 30। ওকে, তাহলে এবারে তত্ত্বের গড় কত, এটাও লেখো। অতএব তত্ত্বের গড় সমান, তত্ত্বের গড় সমান সূত্র বসাও কি দেখো, সিগমা fi xi বাই সিগমা বা সামেশান fi। ওকে, তাহলে এবারে সমান দাও, fi xi এর মান কত পেয়েছো 40 30। ওকে, আর fi এর মান কত পেয়েছো নিচে 100। এটা তাহলে এবার কি আসছে 0 0 কাটা, আর 10 দিয়ে এটাকে ভাগ করলে পাবে দেখো 40.3। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও কত সোজা। তো আশা করি স্টুডেন্ট ভিডিও তোমাদের উপকারে আসছে, ভিডিওর মাধ্যমে এই অঙ্কগুলিও তোমরা বুঝতে পারছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও। ধন্যবাদ।